subscribe now and press the bell icon. Never miss an update. সবাই আশা করি সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আপনাদের সাথে আছি আমি নিলয়। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করে কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো বন্ধুরা, ভিডিওটা কোনো জায়গা থেকে স্কেচ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিওর খুঁটিনাটি সবকিছু আপনাদেরকে পাই টু পাই বুঝিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। সেখান থেকে যদি ডাউনলোড করতে সমস্যা হয়, আমি যে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে থাকি সেই লিঙ্কটা আপনাদের সুবিধার ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন বন্ধুরা, দেখা যাক কাইনমাস্টার দিয়ে প্রফেশনালি ভিডিও কীভাবে এডিটিং করি। তো বন্ধুরা, কাইনমাস্টারে ঢুকবেন। কাইনমাস্টারে ঢোকার পরে এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এই যে এখানে 16.9 ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি টিকটকের ভিডিও বানান তাহলে 9.16তে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাবো সেক্ষেত্রে 16.9 ক্লিক করতে হবে। তো বন্ধুরা, 16.9 ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট একটা বাটন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনাদের যে ভিডিওটা যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারে ঢুকবেন। ঢোকার পরে ভিডিওটা সিলেক্ট করে নেবেন, সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে ভিডিওটা চলে আসছে, সেই নিচে যে ভিডিওটা চলে আসছে সেটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা সামনে চলে আসছে। তো বন্ধুরা, সর্বপ্রথমে এখানে আমাদের প্রথমে যদি কিছুটা অংশ কেটে ফেলি, ভিডিওর কিছুটা অংশ কেটে ফেলি, জাস্ট সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখাচ্ছি। তারপরে এই ভিডিওর উপর ক্লিক করলে উপরে যে কাছি অংশটা দেখতে পাচ্ছেন, এই কাছিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে যে অংশটা আছে সেটাতে ক্লিক করলে বাম সাইডের যে অংশটা আছে এটা কেটে যাবে। তো বন্ধুরা, বাম সাইডের অংশটা কাটলাম। এবারে ভিডিওর লাস্টের দিকে যদি কিছু কাটার থাকে তাহলে সেই বরাবর রাখবেন। রাখার পরে এই যে নিচে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে ডান সাইডের অপশনটা কিন্তু কেটে যাবে। তো বন্ধুরা, আমরা ডান সাইডের অপশনটা কাটলাম। কাটার পরে ভিডিওর আপনাদের ভিডিও যদি মাঝখানের কোনো অংশটা যদি ভুল হয়ে যায় সেখানে রাখবেন। রাখার পরে এখানে এই যে তৃতীয় নম্বর অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেটে দুই ভাগ হয়ে গেছে। তারপরে আপনাদের যেখান থেকে আপনাদের কথাটা শেষ হয়েছে সেই বরাবর নেবেন, যেখান থেকে কেটে ফেলে দেবেন সেখানে রেখে এভাবে রেখে ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে তৃতীয় নম্বর অপশনটা আবার ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা খণ্ড হয়ে গেছে। যে খণ্ডটা আপনি ডিলিট করে ফেলবেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা এখান থেকে চলে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাঝখানের যে ছোটো অংশটা ছিল সেটা কিন্তু চলে গেছে। তো বন্ধুরা, এখন আপনারা যদি আপনাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, গ্রিন স্ক্রিন বসাতে চান তাহলে আপনাদের এই যে লেয়ার অপশনটা আছে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে মিডিয়াতে ক্লিক করবেন। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার কোথায় পাবেন? লাইক, কমেন্ট, শেয়ার আপনারা ইউটিউবে ঢুকে সার্চ করবেন লাইক, কমেন্ট, শেয়ার, গ্রিন স্ক্রিন। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো ভিডিও শো করবে। সেখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নেবেন। আপনাদের কপিরাইটের কোনো ভয় নাই, সমস্যা নেই, আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, যে ফোল্ডারে গ্রিন স্ক্রিন থাকবে সেই ফোল্ডারে ঢুকবেন। ঢোকার পরে যেখানে একটা গ্রিন স্ক্রিন আপনারা বেছে নেবেন। বেছে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নিচে গ্রিন স্ক্রিনটা চলে আসছে। ডিসপ্লের উপরে কিন্তু দেখা যাচ্ছে এই যে একটা নিচে আইকন আছে, এটাকে ধরে এটাকে যদি টান দেন তাহলে এটা বড় হয়ে যাবে, আর যদি ছোটো করতে চান আপনি ছোটোও করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এটা যেখানে রাখবেন সেখানে রেখে এই যে ডান পাশে একটা অপশন দেখছেন, এই অপশনটা টেনে একটু উপরে ওঠানোর পরে দেখতে পাচ্ছেন এই ক্রোমাতে একবার ক্লিক করবেন। ক্রোমাতে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এনাবলে ক্লিক করলে এনাবল করে দিলে এখানে কিন্তু এই যে গ্রিন স্ক্রিনটা আছে, গ্রিন স্ক্রিনটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিনটা কিন্তু চলে গেছে। গ্রিন স্ক্রিনটা যাওয়ার পর শুধু লাইক, কমেন্ট, শেয়ার এই বাটনটা কিন্তু রয়ে গেছে। তো বন্ধুরা, এখন আপনাদের একটু ভিডিওটা প্লে করে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে লাইক, কমেন্ট, শেয়ার এটা কিন্তু চলছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা আপনাদের পুরো ভিডিওটা জুড়ে এভাবে লাইক, কমেন্ট, শেয়ার, গ্রিন স্ক্রিন বসাতে পারেন।
তো আমি পুরোটা বসাবো না, আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। তো সেমভাবেই আপনারা গ্রিন স্ক্রিন বসাবেন। তো বন্ধুরা এখন আমরা যদি একটা ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ড আর রিংটোন বসাতে চাই, তো ভিডিওটা অনেক সুন্দর লাগবে, ভিডিওর সাথে সাথে একটা মিউজিক বাজে। তো বন্ধুরা সেক্ষেত্রে আপনাদের এই যে অডিও অপশনটা আছে, এই অডিওতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যেই ফোল্ডারে রিংটোনটা রাখা থাকবে সেই ফোল্ডারটা ঢুকবেন। তো বন্ধুরা আপনারা যে গ্রিন এই যে আপনাদের যে রিংটোনটা রয়েছে সেই রিংটোনটা আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন যে ব্যাকগ্রাউন্ড আর রিংটোন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই যে আমার রিংটোনটার উপরে আমি ক্লিক করব। তো বন্ধুরা দেখছেন যে রিংটোনটা চলছে। তো এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করলে ভিডিওটা কিন্তু নিচে চলে আসবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা নিচে আসছে। তো বন্ধুরা ভিডিওটা গানটার টোনটার উপরে আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো বন্ধুরা এখানে কিন্তু এই যে টোনটার সাউন্ডটা একটু ব্যাকগ্রাউন্ডের টোন যেহেতু এটাকে একটু সাউন্ডটা কমিয়ে দিতে হবে, সেক্ষেত্রে এই যে ভিডিওর উপরে আপনার এই যে টোনটার উপরে ক্লিক করলে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ভলিউম আইকন, এই ভলিউম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 100% সাউন্ড দেওয়া আছে, যে 100% সাউন্ড, এটাকে টেনে নিচে আমরা 20-30 আমাদের ভিডিওর ক্ষেত্রে যেরকম প্রয়োজন হয় সেরকম দিয়ে এটাকে সেট করে দেব। সেট করে দেওয়ার পরে এই যে দেখতে আমি এটা আপনাদেরকে চালিয়ে আবার শুনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের টোনটা কিন্তু বাজছে। তো বন্ধুরা এইভাবেই আপনারা আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের রিংটোন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এখন যেটা করবেন, আপনারা যদি ভিডিওর উপরে কিছু লিখতে চান সেক্ষেত্রে এই যে উপরে এই যে দেখতে পাচ্ছেন সেটা লেয়ার, এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করলে এই যে নিচে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এই যে লেখতেছেন টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা যা খুশি তাই লিখতে পারেন, ঠিক আছে, আপনাদের মতো আপনারা লিখবেন। লেখার পরে যে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা ভিডিওর উপরে চলে আসছে। এটা আপনাদের যেখানে রাখার ইচ্ছা আপনারা যেভাবে ভালো হয় আপনারা সেখানে রাখবেন। রাখার পরে এখানে ভিডিওর উপরে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আপনার লেখাটা যদি পুরো ভিডিও জুড়ে রাখতে চান তাহলে এই যে নিচে ক্লিক করে এটা টেনে পুরো ভিডিওর সমান করে দিবেন। তো বন্ধুরা এইভাবেই আপনাদের ভিডিওর উপরে আপনারা লেখা সেট করতে পারবেন। তারপরে আপনি যদি ভিডিওর লাস্টে কিছুটা জোড়া লাগাতে চান, আপনার যে স্ক্রিন রেকর্ডের যে ভিডিওটা আপনি যদি এখানে বসাতে চান তাহলে আপনাকে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হলো মিডিয়াতে ঢুকতে হবে। মিডিয়াতে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আর কভার সেট করে নেবেন। তো আমি কভারটা সেট করলাম। তোমাদের এটাকে টেনে একটু বড় করে দিবেন। তো বন্ধুরা এখানে আবার এই যে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে আবার মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাবার পরে আপনাদের স্ক্রিন রেকর্ডের যে ভিডিওটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কভারটার উপরে কিন্তু ভিডিওটা শো করছে। এটাকে এই যে আইকন আছে, এই আইকনে ক্লিক করে এটাকে টেনে এভাবে বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন। তো আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকম করে নেবেন। তো বন্ধুরা এখানে তো আমরা আমাদের স্ক্রিন রেকর্ডের ভিডিওটা বসালাম। তো বন্ধুরা এই ভিডিওটার উপরে আপনি যদি একটা মোবাইলের ফ্রেম বসাতে চান সেক্ষেত্রে আপনাকে একটা মোবাইলের ফ্রেম আপনাকে অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে। এই মোবাইলের ফ্রেম কোথা থেকে ডাউনলোড করবেন, আপনারা চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ করলে অনেক ফ্রেম পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আমরা একটা মোবাইল ফ্রেম পিএনজি এখান থেকে যদি ব্যবহার করি তাহলে আমরা এখানে লেয়ারে চলে যাব। লেয়ারে গিয়ে আবার মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে যেখানে যেই ফোল্ডারে আমাদের পিএনজিটা রয়েছে মোবাইল ফ্রেম পিএনজি, সেই ফ্রেমটা খুঁজবো এখানে।
তো বন্ধুরা আপনাদের ফোল্ডারে ঢুকে পিএনজিটার উপর সিলেক্ট করে তারপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওর উপরে কিন্তু মোবাইল ফ্রেমটা চলে আসছে। এটাকে এই যে এই বাটন, এই যে একটা আইকন আছে, এই আইকনটা ধরে টানলে এটা কিন্তু এভাবে বড় হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা আপনাদের মতো টেনে এটাকে বড় করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোবাইল ফ্রেমটা বসানো হয়ে গেছে। তো বন্ধুরা মোবাইল ফ্রেমটা যদি পুরো ভিডিওতে জুড়তে চান তাহলে এখানে সেমভাবে টেনে এটাকে বড় করে দিবেন। তো বন্ধুরা আপনাদের এই ভিডিওর ওই যে স্ক্রিন রেকর্ডের যে ভিডিওটা এটা যদি কাটার থাকে তাহলে এখান থেকে এটাকে টেনে এখানে নিয়ে আবার এই কাছেতে ক্লিক করে আবার এই যে উপরের অপশনটাতে ক্লিক করলে বাম সাইডের অপশনটা কেটে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কেটে গেছে। তো বন্ধুরা এটাকে ধরে টেনে আবার কিন্তু এই যে কভারের সমান করতে হবে। কভারের সমান করে আপনাদের লাস্টের অংশ কিছুটা অংশ আবার কেটে ফেলতে হবে। তারপরে ভিডিওর উপর ক্লিক করে এখানে যে কাছে অপশন আছে কাছেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে রাইট অপশন দ্বিতীয় নম্বরে যে অপশনটা এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা লাস্টের যে অপশনটা ছিল সেটা কিন্তু কেটে গেছে। তো বন্ধুরা এভাবেই আপনাদের অপশনটা কেটে ফেলতে পারেন। যেটা ডান পাশের অংশটা কেটে ফেলবো। তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের ভিডিওতে মোবাইল ফ্রেম পিএনজি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এখানেও আমি একটা টোন ব্যবহার করব। তো আপনার এখানে টোন ব্যবহার করতে হলে এখানে আপনাদের ক্লিক করতে হলে এখানে এই যে অডিও অপশনটা আছে অডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের নিচে এখানে ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডারে গিয়ে আপনাদের যেই ফোল্ডারে রিংটোনটা রয়েছে সেই ফোল্ডারে ঢুকবেন। ঢোকার পরে আপনাদের এখানে অবশ্যই এখানে অন্য রকমের রিংটোন দিবেন। ইউটিউবে ঢুকে লিখবেন প্রযুক্তি রিংটোন, এটা লিখে সার্চ দিলে আপনাদের এই ধরনের রিংটোন চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিংটোনটা বাজছে। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। বন্ধুরা ভিডিওটা নিচে কিন্তু রিংটোনটা চলে আসছে। তো বন্ধুরা আমি ভিডিওটা আবার একবার প্লে করে আপনাদের শোনাবো। তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু রিংটোনটা শো করছে। তো আপনাদের রিংটোনটা যদি সাউন্ড বেশি হয় তাহলে রিংটোনের উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম আইকন, এই ভলিউম আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন 100% যদি বাড়ানোর দরকার হয় তাহলে বাড়িয়ে নেবেন, আর যদি কমানোর দরকার হয় তাহলে এখান থেকে কমিয়ে নেবেন। তো বন্ধুরা আমার এটা কমানোর দরকার নেই, আমার এটা ঠিক আছে। তো বন্ধুরা এখন আপনি যদি এই ভিডিওটা আপনি মানে কিভাবে দেখাতে চাচ্ছেন, আপনি যদি মার্ক করে দেখান সেক্ষেত্রে এখানে এই যে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এই যে নিচে যে একবার অপশনটা সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে সাইডে দেখতে পাচ্ছেন এই যে কালার, এখান থেকে আপনি বিভিন্ন কালার যাচাই করতে দিতে পারেন। যাচাই করে পরে এখানে এই যে কলম আইকন আছে, এখান থেকে আপনি যে কটা অপশন দেখতে পাচ্ছেন এই কটা আপনি অপশন কাজে খাটাতে পারবেন। তো বন্ধুরা আমি যেহেতু মার্ক করে দেখাবো সেক্ষেত্রে আমি যে প্রথমে যে পেন আইকন আছে এই পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর আমি এখানে আমি মার্ক করে আপনাদেরকে দেখাবো সেইখান থেকে ধরে এভাবে আমি একটা দাগ দিয়ে দিব। তো বন্ধুরা আপনারা যেখানেই আপনারা মানে দেখাতে চাচ্ছেন, যেখানে মার্ক করে দেখাবেন সেখানে ধরে এভাবে একটা দাগ দিয়ে দিবেন। তো বন্ধুরা এভাবেই আপনারা মার্ক করে দেখাতে পারবেন। তো বন্ধুরা আশা করি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং কিভাবে করা হয় সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আপনাদের কাছে দাবি। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।